দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ অবস্থা জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, বিজেপি এগিয়ে এবং তৃণমূল পরাজয়ের পথে, তো এ নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন সেখানে, এবং কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা জানাবেন। দেখো, এই মুহূর্তে ভারতীয় সময় এখানে 6টা বেজে 20 মিনিট। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, সেটা তৃণমূল কংগ্রেস 294 আসনের মধ্যে 205 আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 82 আসনে, এবং লেফট ফ্রন্ট এগিয়ে রয়েছে 2টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে 2টি আসনে এবং আদার্স এগিয়ে আছে 2টি আসনে। দক্ষিণ কলকাতা সাখোয়াত মেমোরিয়াল স্কুলে 16 রাউন্ড গণনার পরে কিন্তু এই মুহূর্তে সেখানে ভোট গণনা বন্ধ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 2000 ভোটে কিন্তু এখানে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রের যেটা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী তারা দুজনেই কিন্তু সাখোয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গেছেন। ইতিমধ্যে কিন্তু ভোট গণনা বন্ধ রয়েছে এবং বিজেপির রাজ্য দপ্তরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। বিজেপির সূত্রে যেটা খবর, কালকেই তাদের জরুরি বৈঠক বসছে। বৈঠকে বিজেপির মুখ্যমন্ত্রীকে মূলভাবে সেটা নিয়ে কিন্তু পর্যালোচনার যে বৈঠক রয়েছে এবং ইতিমধ্যে সল্টলেকের রাত্রিবেলা সল্টলেকের যে বিজেপির কেন্দ্রীয় দপ্তর আছে সেখানে বৈঠক হওয়ার কথা এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। উত্তর শহরতলি কামারহাটিতে একটু বিশৃঙ্খলা হয়েছে, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ হয়েছে, আসানসোলে হয়েছে এবং ব্যারাকপুরে হয়েছে। এবং চিত্র পরিচালক রাজ চক্রবর্তী যখন ব্যারাকপুরের যে কেন্দ্র থেকে ভোট গণনা চলছিল, রাষ্ট্রপুরের সুরেন্দ্রনাথ সে যখন সেখান থেকে বেরিয়ে আসছিল, তার গায়ে কাদা ছোড়াছুড়ি হয় এবং একটি উত্তেজনার পরিবেশ রয়েছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসন কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, যে ভোট পরবর্তী যে রেজাল্ট বেরোনোর যদি পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং নির্বাচন কমিশন কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই আমরা জানি যে নবান্ন, পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কালীঘাটের বাড়ি এবং অভিষেকের যে বাড়ি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাদের নিরাপত্তার প্রশ্নেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়ে গেছে। এটা ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট। ধন্যবাদ আপনাকে।